নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে মোটামুটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, আমাদের কলকাতায় যখন শেখ হাসিনা আসছেন তখন দুটি বাণিজ্যিক শিল্প সংগঠন তারা তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। 2 নম্বর হচ্ছে গঙ্গা চুক্তি, এবং 3 নম্বর হচ্ছে ভিসা সংক্রান্ত খবর। তাই প্রথমে আমি আমাদের গঙ্গা চুক্তিটা এই নিয়ে কি বলে, যে ব্যবসায়িক যে সংগঠনগুলি রয়েছে ভারতবর্ষে, যে টপ, সেইগুলো সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দিই। এই দুটো সংগঠনের মধ্যে একটা হচ্ছে ফিকি এবং একটা হচ্ছে সিআইআই। ফিকির পুরো নামটা কি? ফিকির নামটা হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফিকি অপারেশন ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফিস ইন কলকাতা, লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইস্টার্ন রিজিয়ন এরিয়া। এটা হচ্ছে ফিকি। আর সিআইআই হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আমাদের সিআইআই। এই দুটো বড় সংগঠন যে রয়েছে ব্যবসায়ীদের, যারা বড় বড় ব্যবসায়ী, এই আম্বানি, আদানি, তারপর ইমামি, যারা বড় বড় ব্যবসায়ী আছে, ডানলপ, গদরেজ, তারপর হিরো, হন্ডা, হিরো আলাদা, হন্ডা আলাদা, তারপরে তো বিভিন্ন গাড়ি, যত বড় বড় শিল্প আছে সবাই এই ফিকির সদস্য, আবার সিআইআই এর সদস্য। তো এখানে হয়তো বিভিন্ন প্রস্তাব হবে, সৌজন্যে হয়তো পেছনে নরেন্দ্র মোদী থাকতে পারেন। কারণ নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন, ভারী শিল্প স্থাপন না হলে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব নয়। ভারী শিল্প যেমন ইস্পাত কারখানা, যেমন আপনার রেলওয়ে লাইন তৈরি করা, রেলওয়ে পাতগুলো তৈরি করা, যে পাতগুলো তলায় থাকে রেলওয়ে পাত তৈরি করা, তারপর আরও যে সমস্ত ভারী শিল্প আছে, স্টিল ইন্ডাস্ট্রি ছাড়াও তো অনেক ভারী গাড়ির শিল্প, যেগুলো একটা দেশকে তত্ত্বরিয়ে বাড়তে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, টাকা কোথায়? এখন কানাঘুষে এটা শোনা যাচ্ছে সূত্র মারফত, আমি পুরো আপনাদের কনফার্ম বলতে পারবো না, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আমি আগেও একবার আপনাদের বলেছিলাম যে 20 বিলিয়ন অনুদান হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে শেখ হাসিনা ফেরার পরে, উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে, তার আগে নয়। এই সমস্ত শিল্প গোষ্ঠী তাদের ওখানে এখনো ওনার আসার ডেট ঠিক হয়নি। ওনার আসার ডেট ঠিক হলে তখন 2টি দিনে 2টি জায়গায় উনি শিল্পোদ্যোগীদের সঙ্গে উনি বসবেন। সেখানে বড় বড় ভারতীয় যত শিল্পপতি রয়েছে সব তারা থাকবেন। এমনকি যারা মাঝারি শিল্প গোষ্ঠী, ক্ষুদ্র শিল্প, তাদেরও আমন্ত্রণ জানিয়েছে সিআইআই, মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এছাড়া এমএসএমআই আছে, স্মল অ্যান্ড এসআই বোধহয় স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, তারা আছে। অর্থাৎ বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আগামী 2 বছরের জন্য এই অনুদান এবং তাদেরকে নিয়ে গিয়ে শিল্প স্থাপন মাধ্যমে ওইখানে বাংলাদেশকে পুনর্গঠনের কাজটা শুরু হবে। আর সবটাই হবে কিন্তু শেখ হাসিনা ফেরার পরেতে। এখন তার তো আসার ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে তখন আমরা বলতে পারবো আপনাদের। দ্বিতীয় হচ্ছে আপনাদের গঙ্গা চুক্তি, সে তো হলো না। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম গঙ্গা চুক্তি ভুক্তি হবে না।
কারণ আপনারা যে ইন্দিরা মুজিব, তারপর ইন্দিরা হাসিনা এই সমস্ত যুক্তি দেখান না, ইন্দিরা মুজিব ছেড়ে দিন, ও চুক্তি গিয়েছে তেল লেনে। কারণ মুজিবের মূর্তি ভেঙে তার মাথায় প্রস্রাব করেছেন, ইন্দিরা গান্ধী সংগ্রহশালাকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন, এদিকে চুক্তিটি নিয়ে বসে আছেন, চুক্তি ছাড়বো না। আবার গঙ্গা চুক্তিতে তখন আবার আপনারা চলে আসছেন কিসে না, এখানে নরসিমা রাও ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন সেই সময় 1996 সালে 30 বছরের জন্য এই চুক্তিটি হয়, যার মেয়াদ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু টেকনিক্যাল কমিটি যারা বসেছিল তারা মুখ শুকনো করে বেরিয়ে এসছে, কোনো মানে এতে পৌঁছাতে পারেনি। মানে আমাদের এখানে গোল গোল ভাষণ দেওয়া হবে, আমরা টেকনিক্যাল কমিটি, আমরা একটু বিচার টিচার করছি, আমরা আরও চিন্তা ভাবনা করছি, এই করতে করতে কাটিয়ে দেওয়া হবে যতদিন না পর্যন্ত শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনা এলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই পদ্মা বলুন, গঙ্গা বলুন, আরে চুক্তি কি আছে? চুক্তি তো পাকিস্তানের সঙ্গেও ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের তো ট্রিটি ছিল, সেই ট্রিটি তো আমরা ভেঙে দিলাম। পাকিস্তান তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিল, কিছু করতে পারলো? ভারতের অববাহিকা থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ভারতের অধিকার। ভারত যদি মনে করে যে অন্যান্য দেশকে আমি দেব, তাহলে দিতে পারে, না হলে দেবে না। ফলে গঙ্গা চুক্তি এখন গঙ্গার জলে পড়ে গেছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আর ভবিষ্যতেও মিলিয়ে নেবেন যে গঙ্গা চুক্তি শেখ হাসিনা না ফিরলে গঙ্গা চুক্তি হবে না। গঙ্গাও হবে, তিস্তাও হবে, শেখ হাসিনা গদিতে বসার পর, তার আগে না। এই নাম্বার 3 হচ্ছে এবার আপনার আসুন ভিসা। হিন্দুদের জন্য ভিসা 1 জুন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হিন্দু যারা আছে তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে, মানে 1 জুন মানে কি 1 জুনই নয়, 1 জুন থেকে সরকার এই কাজটা শুরু করছে। হয়তো 7-10 দিন সময় লাগবে, ইমপ্লিমেন্টেশন হতে 7-10 দিন সময় লাগবে। তখন আপনারা এসে এখানে সিএএতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সরকারিভাবে নোটিফিকেশন 2-1 দিনের মধ্যে জারি হয়ে যাবে, বা শুভেন্দু অধিকারীও বলে দিতে পারেন। এরকম একটা কথা মোদিজির সঙ্গে যখন বৈঠক হয়েছে, সেই বৈঠকে উঠে এসছে। কারণ হিন্দুরা ওখানে সুরক্ষিত নয়। এরপরে যে হিন্দুরা ওখানে থেকে যাবেন, তারা নিজ দায়িত্বে থেকে যাবেন, ভারতবর্ষের আর কোনো দায়িত্ব থাকবে না। ভারতবর্ষ এখানে সিএতে তাদের নাগরিকত্ব দিচ্ছে, তাদের ব্যবসাপাতি করার জন্য তাদের সাহায্য করবে, তাদের লোন ফোনের সাহায্য করবে। তারপরেও যদি আপনারা জমি মায়া ত্যাগ না করতে পারেন, আম গাছ আর কাঁঠাল বাগান এইসব যদি করে বেড়ান, তাহলে পরে আপনারা মানে হিন্দু শূন্য তো করবেই ওরা। এই জামাতি পুরো তো শেষ হবে না একদিনে, 50 বছর সময় লাগবে, জামাতি শেষ হবে না, যতটা কমানো যায়। আর যারা আছেন নন হিন্দু, মানে মুসলিম যারা, তাদেরও ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা নয়, তাদের ভিসাটা দেওয়া হবে চিকিৎসা ভিসা। এবং সেখানেও কিছু শর্ত আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা ছিল, যাদের ছবি, আমি তখনও বলেছিলাম যে প্রত্যেকটা ছবি কিন্তু রয়ের কাছে আছে, সব কিন্তু ওইখানে আপনাদের সমস্ত স্টাফকে সরিয়ে দেওয়া হচ্ছে। 1 জুনের আগে যত বাংলাদেশি স্টাফ আছে সবকে সরিয়ে দেওয়া হবে, সব করা 2 নম্বর সরিয়ে ওখান থেকে আমাদের এখান থেকে স্টাফ যাবে, গিয়ে তারা ওখানে পার্মানেন্টলি বসে ওখানে কাজটি করবে, তাদের সঙ্গে কারোর ভাবটা নই। আর ওখানে ভারতবর্ষের মানুষকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না, যেটা আপনাদের বাংলাদেশে খুব চালু ব্যবস্থা। টাকা ছাড়া কোনো কাজ হবে না, আগে টাকাটি বাড়িয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। সুতরাং যারা মুসলিম আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ক্লিন থাকে, তারা আসতে পারেন। তবে চিকিৎসা ভিসা ছাড়া এখন ট্রাভেল ভিসা এই সমস্ত কথা
ভারত কিন্তু ভাবছে না। কিন্তু চিকিৎসাটা যেহেতু মানবিকতার ব্যাপার, তাই ভারতবর্ষ চিকিৎসার ব্যাপারটা দেখছে এবং চিকিৎসার বিষয়গুলো যত তাড়াতাড়ি ডিসপোজ করা যায় তার ব্যবস্থা করা হবে, সেটাও মোদির সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। এবং এখানে যারা হিন্দু আছেন, এখন যারা পালিয়ে চলে এসছেন, তারাও 1 জুনের পর, ধরুন 7 দিন 10 দিন যাওয়ার পর, ওই ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট যে অফিসটা রয়েছে আপনার, আমি অনেক আগেও একবার বলেছিলাম, আমরা ওটাকে বলে রবীন্দ্র সদনের ওখানে এক্সাইড বোর্ড, ওখানে গিয়ে ফরেন রেজিস্ট্রেশন অফিস বললেই সবাই দেখিয়ে দেবে। ওখানে গিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে। ফর্ম তুলে ওইগুলো ফিল আপ করে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে, আপনার পিতামহ পিতামহ যদি কেউ থাকে তাদের দলিল, বা আপনার আপনার বাবা যে ওখানে ছিলেন, ঠাকুরদা ওখানে ছিলেন, যা যা আছে আমি তো পুরোটা জানি না, এগুলো আপনাকে দিতে হবে। দিলে পরে আপনারা এখানে সিএ নাগরিকত্ব পেয়ে যাবেন এবং ভোটাধিকারও আপনারা পেয়ে যাবেন। তারপরেতে আপনাদের আয় এবং সংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা সরকার ধীরে 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 করবে। আপাতত যা বোঝা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি বোধহয় হিন্দু রয়েছে, তাদেরকে ভারতবর্ষ নিয়ে নেবে যদি তারা আসতে চায়। আর যদি স্বেচ্ছায় কেউ মায়ার জালে আবদ্ধ থাকে, তাহলে তারা থাকুক, তা ভারতবর্ষ তো হাত ধরে টেনে নিয়ে আসবে না। এই হচ্ছে 3টে খবর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।